হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই যারা তোমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডির পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই বলবো প্রতিটি প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখবে এবং স্কিপ না করে দেখবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? অপশন এ 3 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 6 বছর, নাকি অপশন ডি 4 বছর? এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 6 বছর। মনে রাখবে, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর এবং ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের কথা উল্লেখ আছে? অপশন এ অনুচ্ছেদ 352, অপশন বি অনুচ্ছেদ 326, অপশন সি অনুচ্ছেদ 272, নাকি অপশন ডি অনুচ্ছেদ 226? এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি অনুচ্ছেদ 326। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোন ব্যক্তি পোলিও টিকার আবিষ্কর্তা? অপশন এ কোনরাড জুস, অপশন বি জোনাস সাল্ক, অপশন সি এলি হুইটনি, নাকি অপশন ডি লুই পাস্তুর? এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি জোনাস সাল্ক। মনে রাখবে, জোনাস সাল্কই ছিলেন পোলিও টিকার আবিষ্কর্তা। পরবর্তী প্রশ্ন হলো, কেরালা রাজ্যের উপকূল ভাগ নিম্নের কোন নামে পরিচিত? অপশন এ মালাবার উপকূল, অপশন বি কোঙ্কণ উপকূল, অপশন সি করমণ্ডল উপকূল, নাকি অপশন ডি উত্তর সাগর উপকূল? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি মালাবার উপকূল। মনে রাখবে, কেরালা রাজ্যের উপকূল ভাগ মালাবার উপকূল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন হলো, বিসমিল্লাহ খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন, বা বিসমিল্লাহ খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের বিখ্যাত বাদক ছিলেন? অপশন এ সরোদ, অপশন বি বাঁশি, অপশন সি সানাই, নাকি অপশন ডি তবলা? এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি সানাই। মনে রাখবে, বিসমিল্লাহ খান সানাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন হলো, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে নিচের কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশন এ কৃষ্ণা, অপশন বি গোদাবরী, অপশন সি নর্মদা, নাকি অপশন ডি সবরমতী? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নর্মদা। মনে রাখবে, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন, এ সেঞ্চুরি ইজ নট ইনাফ বইটির রচয়িতা কে? অপশন এ রাহুল দ্রাবিড়, অপশন বি সৌরভ গাঙ্গুলি, অপশন সি ভিভিএস লক্ষ্মণ, নাকি অপশন ডি বীরেন্দ্র সেহবাগ? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি ছিলেন এ সেঞ্চুরি ইজ নট ইনাফ বইটির রচয়িতা। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন সি অ্যানি বেসান্ত, নাকি অপশন ডি অরুণা আসফ আলী? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যানি বেসান্ত। এই ভিডিওর পিডিএফটি পেতে গেলে আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে জয়েন করতে পারো। সেখানে অনেক রকমের কুইজ নিয়েও আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিম্নের
কোন ব্যক্তির ছদ্মনাম ছিল নীল লোহিত? অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন বি শক্তি চট্টোপাধ্যায়, অপশন সি প্রমথ চৌধুরী, নাকি অপশন ডি সমরেশ বসু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়েরই ছদ্মনাম ছিল নীল লোহিত। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোনটি পক্ষীপরাগী ফুলের উদাহরণ? অপশন এ সূর্যমুখী, অপশন বি আম, অপশন সি পলাশ, নাকি অপশন ডি ধান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি পলাশ। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোন ব্যক্তি প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন? অপশন এ নিম্বা রাম, অপশন বি কপিল দেব, অপশন সি লিয়েন্ডার পেজ, নাকি অপশন ডি বিশ্বনাথ আনন্দ। এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দই প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন সংবাদপত্রের মুক্তিদাতা হিসেবে কে পরিচিত ছিলেন? অপশন এ লর্ড রিপন, অপশন বি লর্ড লিটন, অপশন সি চার্লস মেটকাফ, নাকি অপশন ডি লর্ড কার্জন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি চার্লস মেটকফ। চার্লস মেটকফই সংবাদপত্রের মুক্তিদাতা হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন হলো মাইক্রোস্কোপ এর আবিষ্কর্তা কে ছিলেন? অপশন এ জিগমন্ডি, অপশন বি জেনসেন, অপশন সি ল্যামার্ক, নাকি অপশন ডি হেরেল। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি জেনসেন। পরবর্তী প্রশ্ন হলো মায়োলিন আবরণী নিম্নের কোথায় থাকে? অপশন এ কোষদেহে, অপশন বি ডেনড্রনে, অপশন সি অ্যাক্সনে, নাকি অপশন ডি ডেনড্রাইডে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যাক্সনে। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোন ব্যক্তি সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন? অপশন এ নাগার্জুন, অপশন বি হরিসেন, অপশন সি অশ্ব ঘোষ, নাকি অপশন ডি বল্লাল সেন। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি হরিসেন। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সহকবি। পরবর্তী প্রশ্ন হলো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়েছিল? অপশন এ 1850 সালে, অপশন বি 1853 সালে, অপশন সি 1856 সালে, নাকি অপশন ডি 1858 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1856 সালে। মনে রাখবে 1856 সালেই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো আইন অমান্য আন্দোলনের সূত্রপাত হয় কত সালে? অপশন এ 1920 সালে, অপশন বি 1925 সালে, অপশন সি 1930 সালে, নাকি অপশন ডি 1935 সালে। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1930 সালে। আইন অমান্য আন্দোলনের সূত্রপাত 1930 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো কৌলিন্য প্রথা নিম্নের কে প্রবর্তন করেন? অপশন এ বল্লাল সেন, অপশন বি সম্রাট অশোক, অপশন সি ধর্মপাল, নাকি অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ বল্লাল সেন। মনে রাখবে কৌলিন্য প্রথা বল্লাল সেন প্রবর্তন করেছিলেন। পরের কোশ্চেন দেখে নাও কোন ভাইসরয়কে উজ্জ্বল ব্যর্থতা বলে বর্ণনা করা হয়েছে? এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন ভাইসরয়কে উজ্জ্বল ব্যর্থতা বলে বর্ণনা করা হয়েছে?
অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড লিটন, অপশন সি লর্ড রিপন, নাকি অপশন ডি লর্ড ডালহৌসি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি লর্ড লিটন। মনে রাখবে লর্ড লিটনকেই উজ্জ্বল ব্যর্থতা বলে বর্ণনা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশে, অপশন বি মহারাষ্ট্রে, অপশন সি অন্ধ্রপ্রদেশে, নাকি অপশন ডি কর্ণাটকে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্রে। মনে রাখবে অজন্তা গুহা ভারতের মহারাষ্ট্রে লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন ব্যক্তিকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নোক্ত কোন ব্যক্তিকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়? অপশন এ হাচিনসন, অপশন বি লিনিয়াস, অপশন সি অ্যাবলার, নাকি অপশন ডি ওপারেন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি লিনিয়াস। লিনিয়াসকেই শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোনটি টেকচাঁদ ঠাকুরের বিখ্যাত উপন্যাস? অপশন এ হুজুম প্যাঁচার নকশা, অপশন বি কঙ্কাবতী, অপশন সি আলালের ঘরে দুলাল, নাকি অপশন ডি পরিণীতা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি আলালের ঘরে দুলাল। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের পক্ষী মানব বলা হয় নিম্নের কোন ব্যক্তিকে? অপশন এ আমির খসরু, অপশন বি গুলজারিলাল নন্দ, অপশন সি সেলিম আলী, নাকি অপশন ডি হুসেন শাহ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সেলিম আলী। মনে রাখবে সেলিম আলীকেই ভারতের পক্ষী মানব বলা হয়। এবং মনে রাখবে অপশন এ যেটা বলা হয়েছে আমির খসরুকেই ভারতের তোতা পাখি বলা হয়। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? অপশন এ সুমিত্রা মহাজন, অপশন বি মীরা কুমার, অপশন সি কোরপিলিয়া সরাবজি, নাকি অপশন ডি সুলোচনা মোদি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মীরা কুমার। মীরা কুমার ছিলেন ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোন ব্যক্তি পেনিসিলিন অ্যান্টিবায়োটিকের আবিষ্কর্তা? অপশন এ গ্রেগর জোহান মেন্ডেল, অপশন বি এডওয়ার্ড জেনার, অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং, নাকি অপশন ডি হুগো দা ফ্রিজ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিংই ছিলেন পেনিসিলিন অ্যান্টিবায়োটিকের আবিষ্কর্তা। পরবর্তী প্রশ্ন হলো, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? অপশন এ আনন্দের শহর, অপশন বি মৃতদের স্তূপ, অপশন সি আগুনের স্ফুলিঙ্গ, নাকি অপশন ডি স্বর্গের দুয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি মৃতদের স্তূপ বা মৃতদের পাহাড়। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ হায়দ্রাবাদে, অপশন বি নিউ দিল্লিতে, অপশন সি দেরাদুনে, নাকি অপশন ডি পুনেতে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিউ দিল্লিতে। মনে রাখবে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের পরিসংখ্যান বিজ্ঞানের
জনক কাকে বলা হয়? অপশন এ আচার্য জগদীশচন্দ্র বসু, অপশন বি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অপশন সি আচার্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ, নাকি অপশন ডি সত্যেন্দ্রনাথ বসুকে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি আচার্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ। আচার্য প্রশান্ত চন্দ্র মহলানবিশকেই ভারতের পরিসংখ্যান বিজ্ঞানের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন হল বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা নিম্নের কোন ব্যক্তি? অপশন এ জর্জ গ্যামো, অপশন বি জর্জ ল্যামেটার, অপশন সি এডউইন হারল, নাকি অপশন ডি কায়ুট ফুকস। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি জর্জ ল্যামেটার। পরবর্তী প্রশ্ন হল আগা খান কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? অপশন এ ফুটবল, অপশন বি রাগবি, অপশন সি দাবা, নাকি অপশন ডি হকি। এখানে অ্যান্সার হলো অপশন ডি হকি। মনে রাখবে আগা খান কাপ হকি খেলার সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কে ছিলেন খলজি রাজবংশের প্রথম শাসক? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি বলবন, অপশন সি জালাউদ্দিন ফিরোজ খিলজি, নাকি অপশন ডি মালিক কাফুর। এখানে অ্যান্সার হলো অপশন সি জালাউদ্দিন ফিরোজ খিলজি। মনে রাখবে জালাউদ্দিন ফিরোজ খিলজি ছিলেন খিলজি রাজবংশের প্রথম শাসক। পরবর্তী প্রশ্ন হল ভারতের উত্তরের সর্বশেষ বিন্দুর নাম কি? অপশন এ ইন্দিরা পয়েন্ট, অপশন বি শ্রীনগর, অপশন সি ইন্দিরা কোল, নাকি অপশন ডি সিকিম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইন্দিরা কল। মনে রাখবে ইন্দিরা পয়েন্ট হলো ভারতের দক্ষিণের সর্বশেষ বিন্দুর নাম। পরবর্তী হলো ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় কে ছিলেন? অপশন এ বিনোবা ভাবে, অপশন বি জে.কে বাজাজ, অপশন সি মিহির সেন, নাকি অপশন ডি আরতি সাহা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মিহির সেন। মিহির সেনই ছিলেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। পরবর্তী প্রশ্ন হল নিম্নোক্ত কোন ভাইসরয় আগস্ট প্রস্তাব নামের ঘোষণাটি করেন? অপশন এ লর্ড ওয়াভেল, অপশন বি লর্ড লিনলিথগো, অপশন সি লর্ড হার্ডিঞ্জ, নাকি অপশন ডি লর্ড কর্নওয়ালিস। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি লর্ড লিনলিথগো। মনে রাখবে লর্ড লিনলিথগোই আগস্ট প্রস্তাব নামের ঘোষণাটি করেছিলেন। পরবর্তী প্রশ্ন হল বিখ্যাত বিবি কা মকবরা কোথায় অবস্থিত? অপশন এ হায়দ্রাবাদে, অপশন বি আগ্রায়, অপশন সি ঔরঙ্গাবাদে, নাকি অপশন ডি গোলকুন্ডায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ঔরঙ্গাবাদে। মনে রাখবে বিখ্যাত বিবি কা মকবরা ঔরঙ্গাবাদে অবস্থিত। পরবর্তী হলো জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কত? অপশন এ বেশি, অপশন বি কম, অপশন সি একই বা সমান, নাকি অপশন ডি মাঝারি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কম। পরবর্তী হলো প্রতি বছর বিশ্ব নাট্য দিবস পালন করা হয় নিম্নোক্ত কোন দিনে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতি বছর বিশ্ব নাট্য দিবস পালন করা হয় নিম্নোক্ত কোন দিনে? অপশন এ
27শে মার্চ, অপশন বি 23শে জানুয়ারি, অপশন সি 21শে ফেব্রুয়ারি, নাকি অপশন ডি 7ই জুলাই। এই পিডিএফটি পেতে গেলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হও। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ 27শে মার্চ। মনে রাখবে প্রতি বছর 27শে মার্চ দিনটিতেই বিশ্ব নাট্য দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন হলো নিম্নোক্ত কোন রাজ্যে চারমিনার অবস্থিত? অপশন এ মহারাষ্ট্রে, অপশন বি তেলেঙ্গানায়, অপশন সি দিল্লিতে, নাকি অপশন ডি মধ্যপ্রদেশে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি তেলেঙ্গানায়। পরবর্তী প্রশ্ন হলো বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কী রঙের দেখাতো? অপশন এ নীল, অপশন বি কালো, অপশন সি লাল, নাকি অপশন ডি বেগুনি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কালো। পরবর্তী প্রশ্ন হলো নাপাথা ঝাঁকড়ি জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশে, অপশন বি উত্তরাখণ্ডে, অপশন সি অন্ধ্রপ্রদেশে, নাকি অপশন ডি হরিয়ানায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ হিমাচল প্রদেশে। মনে রাখবে হিমাচল প্রদেশেই নাপাথা ঝাঁকড়ি জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, যা শতদ্রু নদীর ওপর তৈরি করা হয়েছে।